আসসালামু আলাইকুম। আমি ফজল রাব্বি বলছি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল একাডেমি থেকে। আজকে একটি কোরিয়ান ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাচ্ছিম। বাচ্ছিম কোরিয়ান ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। বাচ্ছিম সম্বন্ধে যদি সঠিক ধারণা না থাকে তাহলে কোরিয়ান ভাষা উচ্চারণ সহ পড়া কখনোই সম্ভব না। কারণ আক্ষরিক অর্থে দেখা যায় কোরিয়ান ভাষা লিখে একরকম কিন্তু উচ্চারণ হয় অন্যরকম। সঠিকভাবে উচ্চারণ করা এবং পড়ার জন্য বাচিম সম্বন্ধে ধারণা থাকা অত্যন্ত জরুরি। বাচিম কি? বাচিম হচ্ছে কোরিয়ান ভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সবসময় একসাথে বসবে এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের নিচে যেই ব্যঞ্জনবর্ণটি বসে সেটি হচ্ছে বাচিম। আমরা যদি উদাহরণ দিয়ে যদি একটু দেখি, যেমন হচ্ছে ম। মিয়ম ব্যঞ্জনবর্ণ এবং অস্বরবর্ণের সাথে নিচে একটি গীয়ক ব্যঞ্জনবর্ণটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বাচ্ছিম। আমরা যদি বাংলা উদাহরণ দিয়ে বলি, যেমন হচ্ছে রাজীব। রয়ের পাশে একটি আকার আছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, জয়ের সাথে একটি স্বরবর্ণ আছে এবং ব। এই বটা হচ্ছে শুধু ব্যঞ্জনবর্ণ, এটার সাথে কোনো স্বরবর্ণ নেই। এই বটা যদি নিচে বসে সেটাই হচ্ছে বাচ্ছিম। এতক্ষণ আমরা বাচ্ছিম নিয়ে খুবই প্রাথমিক একটি আলোচনা করেছি। চলুন বাচ্ছিম নিয়ে আমরা আরো ডিটেইলে আলোচনা করি। এতক্ষণ আমরা জানলাম বাচ্ছিমের প্রাথমিক রূপ, এখন আমরা বাচ্ছিম নিয়ে আরো ডিটেইলে আলোচনা করব। যেমন এটা ছিয়তে আছে গিয়কের ক, ছেক। এই ব্যঞ্জনবর্ণ নিচে যদি ব্যঞ্জনবর্ণ বসে সেটাকে বাচ্ছিম বলা হয়। এটা হচ্ছে গিয়ক। এই গিয়কটা যদি উপরে বসে, প্রথমে যদি সেন্টেন্সের প্রথমে বসে তাহলে খ উচ্চারণ হবে, মাঝে বসলে গ উচ্চারণ হবে, আর নিচে বসলে ক উচ্চারণ হবে। তাহলে এটা নিচে বসছে এখন ক। যেমন এই নিয়ন, নিচে বসলেও ন, উপরে বসলেও ন। যেমন সোন, এই নিয়নটা হচ্ছে বাচ্ছিম। এই দিগত, এই দিগতটা হচ্ছে দ, নিচে বসলে ত। মিয়ম, উপরে বসলে ম, নিচে বসলেও ম। বিয়োগ, উপরে বসলে ব হবে, নিচে বসলে প হবে। সিয়ত, সাংসিয়ত, উপরে বসলে স হবে, নিচে বসলে ত হবে। এক কথায় ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে তাকে বাচ্ছিম বলা হয়। যেমন মাত, জনন, দন। এই ত, এই ন, এই ন, এগুলো হচ্ছে বাচ্ছিম। এই তিনটাতে বাচ্ছিম আছে। আর বাচ্ছিম নেই কোনটা? এই জুস। এই যেমন ব্যঞ্জন বর্ণ নিচে কিন্তু কি আছে? এটা হচ্ছে স্বরবর্ণ, এটা কিন্তু বাচ্ছিম না। উপরে আমাদের এক নম্বর রুলসটি হচ্ছে বাচ্ছিমের পর ইয়ং থাকলে সেই বাচ্ছিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে। যেমন সে- এটা যদি আমরা বাচ্চিমের এই রুলসটা ছাড়া যদি আমরা বানান করি তাহলে আমাদের বানান কি হবে? শিপ ও, শিপ ও। এখানে যেহেতু ইয়ংটা আছে সেহেতু কি এই বাচ্চিমটা ইয়ং এর জায়গায় চলে যাবে। তাহলে আমরা উচ্চারণ কি করব? শি বো, শি বো। এইটা, এই বিয়োগটা উপরে গেলে যেই উচ্চারণ হতো সেই উচ্চারণেই হয়ে যাবে। তাহলে হচ্ছে নিচে বসলে প, উপরে বসলে ব, তাহলে হচ্ছে কি হবে? শিব। যেমন এটা ভাব, যদি এটা এই রুলসটা ছাড়া পড়তাম তাহলে আমরা কি পড়তাম? ভাব উল, ভাব উল। আর যদি আমরা এই রুলসটা নিয়ে পড়ি, তাহলে হচ্ছে কি হবে? এটা ভা বুল, ভা বুল। আমাদের দ্বিতীয় নম্বর রুলসটি হচ্ছে জোড়া বাচ্ছিমের পর ইয়ং থাকলে দ্বিতীয় বাচ্ছিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে। যেমন আন যা, আন যা। এই আন নটার উচ্চারণ এখানে ঠিক আছে। এই জিওরটা উপরে গিয়ে এই জটা উচ্চারণ হবে আন যা। এটা অপ স, অপ স, অপ স। আমাদের তৃতীয় নাম্বার রুলসটি হচ্ছে জোড়া বাচ্ছিমের পর ইয়ং না থাকলে দ্বিতীয় বাচ্ছিমটি উচ্চারিত হবে না। যেমন এটাতে এই সিওরটা উচ্চারিত হবে না, এটাতে এই ইয়রটি উচ্চারিত হবে না। যেমন হচ্ছে অফ দা, অফ দা। এর নিচে বিয়োগের প বসছে, অফ দা। মান দা, মান দা, মান দা। আমরা এখন বাচ্ছিমের 4 নম্বর রুলসটি নিয়ে আলোচনা করব। যেমন এই বিয়োগ, বাচ্ছিমের পর নিয়ন থাকলে বিয়োগটা ময়ের উচ্চারণ হবে। যেমন এখানে যদি আমরা এই রুলসটা ছাড়া যদি পড়তাম তাহলে আমরা কি পড়তাম? হাপনিদা। এখানে বিয়োগ, বিয়োগের প বসতো হাপনিদা। কিন্তু এই রুলসটার কারণে এটা আমাদের পড়তে হবে হামনিদা, হামনিদা, সুমনিদা। এইরকম আমাদের
5 নম্বর রুলসটি হচ্ছে একেবারে সোজা। যেমন হচ্ছে আমাদের বাচ্চামে যদি ল থাকে, পরের ব্যঞ্জন বর্ণটাও যদি ল থাকে, তাহলে এটা আমাদের কি আমাদের পড়তে হবে লয় ল উচ্চারণ করে। যেমন পাল লি, পাল লি। এটা যদি আমাদের রুলস যদি না পড়তাম তাহলে আমরা কি পড়তে হতো? এটা পাল রি, পাল রি। কিন্তু এটা আমরা এই রুলসটার কারণে এই লয় ল একসাথে উচ্চারণ করে দিব, পাল্লি, পাল্লি। আরেকটা দেখি, এই ল এই রিওলের পরে যদি নিয়ন থাকে, নিচে বাচ্চিমে রিওল থাকে, এরপরে যদি নিয়ন থাকে, তাহলে হচ্ছে আমাদের এটাও লয় ল উচ্চারণ করতে হবে। যেমন এটা যদি রুলসটা যদি এটা না থাকতো তাহলে এটা আমরা কি উচ্চারণ করতাম? সল নাল, সল নাল। কিন্তু এই রুলসটার কারণে এটা আমাদের পড়তে হবে সল্লাল, সল্লাল। এই নিয়ন বাচ্চিমের পরে যদি রিওল থাকে তাহলে হচ্ছে আমাদের এটা পড়তে হবে লয়লা উচ্চারণ করে। যেমন এই নিয়ন বাচ্চিমের পরে যদি রিয়েল থাকে তাহলে এটা আমাদের লয়লা উচ্চারণ করে পড়তে হবে। যেমন সল লো, সল লো। এটা যদি আমরা এই রুলসটা ছাড়া না পড়তাম তাহলে এটা কি পড়তে হতো? চন্দ্র, চন্দ্র। কিন্তু এই রুলসটার কারণে আমাদের এটা পড়তে হবে সল্ল, সল্ল, সল্ল। আমাদের 6 নম্বর নিয়মটি হচ্ছে ইয়ং বাচ্চিমের পর রিয়ল থাকলে রিয়লটা ন উচ্চারণ হবে। যেমন জং নি, জং নি। এটা যদি আমরা বাচ্চিমের নিয়ম অনুযায়ী না পড়তাম তাহলে আমরা কি পড়তে হতো? জংরি, জংরি। কিন্তু এটা আমাদের বাচ্চিমের রুলস অনুযায়ী আমাদের পড়তে হবে জংনি, জংনি। আমাদের 7 নম্বর নিয়মটি হচ্ছে আমাদের আগের জোড়া বাচ্চামে যে নিয়ম ছিল ওইটা থেকে একটু ভিন্ন। এই তিনটার ক্ষেত্রে শুধু একটু ভিন্নতা আছে, আর বাকি সব সেম। যেমন রিয়লের পরে গিয়প থাকলে, রিয়লের পরে মিয়ম থাকলে, রিয়লের পরে ফিয়প থাকলে, এই তিনটা থাকলে শুধু হচ্ছে এই এই পরেরটা বসবে, এই রিয়লটা বাদ যাবে, এই রিয়লটা বাদ যাবে, এই রিয়লটা বাদ যাবে। যেমন থাক, থাক, থাক। এই তিনটার ক্ষেত্রে শুধু রিয়েলটা বাদ যাবে, এই পরেরটা উচ্চারণ হবে। আমাদের এই তিনটা ছাড়া আর যতগুলোই আছে ওগুলা সব এই সামনেরটা উচ্চারণ হবে। এই তিনটা যদি একসাথে থাকে তাহলে হচ্ছে এইটা আমাদের এই গিয়ক উচ্চারণ হবে, এই মিয়ম উচ্চারণ হবে, এই ফিয়প উচ্চারণ হবে। আমাদের 8 নম্বর রুলসটি হচ্ছে কোরিয়ান শব্দের বানানে বাচ্চিমে ত ধ্বনির বর্ণ থাকলে, যেমন দিগত, সিয়ত, সাংসিয়ত, জিয়ত, ছিয়ত, থিয়ত। এরপরে নিয়ন থাকলে তয়ের পরিবর্তে ন উচ্চারণ হবে। যেমন এখানে যদি আমরা এই বাচ্চিমের রুলস ছাড়া পড়তাম তাহলে আমাদের কি পড়তে হবে? মাতনুন, মাতনুন। কিন্তু এই রুলসটার কারণে আমাদের এটা পড়তে হবে মান্নুন, মান্নুন, মান্নুন। সাংগিয়ক, সাংদিগত, সাংবিয়ক, সাংসিয়ত, সাংজিয়ত। এই পাঁচটা যদি থাকে, এরপরে যদি ইয়ং থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু এই জোড়া হিসাবেই যাবে, সিঙ্গেল সিঙ্গেল যাবে না।